নমস্কার, শুভ সন্ধ্যা। সিলুয়েট ড্রিম প্রযোজিত নাটক মীরাবাই, রচনা শান্তনু দাস, নির্দেশনা সুস্মিতা মুখোপাধ্যায়, বিশেষ সহায়তা সমীর দত্ত। শুরু হচ্ছে নাটক মীরাবাই। সঙ্গীতের মাধ্যমে সমর্পণ করেছি পূজা। তবু কেন দেখা নাও না গিরিধারী? কেন দেখা সারাদিন এই গিরিধারীজির কাছে বসে থাকলে তো চলবে না মা। তুমি এখন বড় হয়েছো, তোমাকে বিবাহ করে স্বামীর ঘরে দিতে হবে মা। তা কি করে সম্ভব বাবা? গিরিধারীজি তো আমার স্বামী, অপর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। একই কথা বলছো তুমি? মনে রেখো যে তুমি রাজপুর বংশের কন্যা, তোমার মুখে তো এই সমস্ত কথা শোভা পায় না। সেই কোন ছোট থেকে গিরিধারীজিকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি বাবা।
একে নিয়ে তো জীবন চলে না। হ্যাঁ, মানছি মানছি যে ইনি আমাদের আরাধ্য দেবতা, কিন্তু তাই বলতে এনাকে নিয়ে তো আমাদের সংসার চলবে না মা। তিনি যে আমার কাছে জীবন্ত, এই নিশ্চয় সংসার তো তারই। আমরা তো তার সংসারে সবাই আছি বলো। মা, তুমি বালিকা, তাই তুমি পাথরের এই মূর্তিকে স্বামী হিসেবে ভাবছ, কিন্তু সত্যিকারের স্বামী পেলে এই সমস্ত কথা তোমার মনে আসবে। বাবা! মীরা, আমি এই নিয়ে তোমার সঙ্গে আর কোনো তর্ক করতে চাই না। মনে রেখো যে এবারের মহারানা সংগ্রাম সিংহ তার পুত্র ভোজরাজের সঙ্গে তোমার সম্বন্ধের প্রস্তাব দিয়ে দূত পাঠিয়েছে, আর এই প্রস্তাবে আমাদের পরিবারের সকলেই খুশি। এই কথা আমি তোমাকে জানিয়ে গেলাম এবং এটা তোমাকে মানতে হবে। বাবা, বাবা, গিরিধারী, গিরিধারী তো আমি তো আমার মন প্রাণ দেহ সব তোমার গায়ে অর্পণ করেছি। রক্ত মাংসের মানুষকে দেওয়ার মতো কিছুটা নেই আমার কাছে। আজ আজ রায়দাসজির কথা খুব মনে পড়ছে। তিনি এলেন আমাদের মহলে, সঙ্গে গিরিধারী। कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। राधे गोविंद हरि बोल। প্রণাম মহারাজ, আমাদের কি সৌভাগ্য যে আপনার চরণ ধুয়ে পড়লো আমাদের এই মহলে। আপনি আপনি একটু অপেক্ষা করুন, আপনার সেবার ব্যবস্থা আমি করছি। সেবা আমার গিরিধারী। আমি সেবা গিরিধারীকে সবকিছু উৎসর্গ করি, তার প্রসাদ আমি করি। আমার দেহ মন আত্মা সব গিরিধারীর কাছে সমর্পিত। আপনার গিরিধারীর কৃপায় আপনার গিরিধারীর সেবার কোনো ত্রুটি হবে না, এ আশা আমি রাখি। আমি জানি মহারাজ, বৈষ্ণব সেবায় আপনাদের পরিবার অদ্বিতীয়। আপনি বীর যোদ্ধা, কিন্তু দেখতে যে ভক্তি অটল। তা কি করে হয় মা মীরা? এই গিরিধারীকে কেন্দ্র করেই তো আমার জীবনের সবকিছু আবর্তিত হচ্ছে। তিনি আমার সাধনার ধন, আমার ধ্যানের দেবতা। তা যদি তোমায় দিয়ে দিই, তাহলে তো পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব থাকবে না মা মীরা। দেখো মা, স্বামীজি একে সারাটা জীবন ধরে সেবা করে চলেছে, তাকে ত্যাগ করে তোমাকে দেবে কি করে বলো তো? হ্যাঁ, গিরিধারী কিন্তু বাইরে কিছু চায় না মা মীরা। গিরিধারী কি চায়? অটুট ভক্তি, অপার প্রেম আর ভালোবাসা। শোনো 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 মা, শোনো শোনো, সাধুজিকে এরকম বিরক্ত করো। আমি তোমাকে একটা অন্য গিরিধারের মূর্তি দেবো, কেমন? চলো। এরকম দুষ্টুমি করে না, শোনো শোনো শোনো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভক্ত,
এই কি অশুভ কথা বলছো মীরা? তোমরা নতুন জীবন শুরু করতে চলেছো, আর তোমরা আমাদের কুলদেবীকে প্রণাম করে তার আশীর্বাদ নেবে না? গিরিধারীজির আশীর্বাদে আমাদের সব অমঙ্গল দূর হয়ে যাবে লারিসা। আমরা রাজপুত, আমরা শক্তির উপাসক। আপনি গিরিধারী। আমরা জানতাম অনেক ছোটবেলা থেকে তুমি গিরিধারের পূজা অর্চনা করে আসছো। অনেক বৈষ্ণব আচারে বিশ্বাসী তুমি। কিন্তু মীরা, এখানে সব চলবে না, এটা চিত্ত। চলা না চলা সব গিরিধারী কুমারের ইচ্ছার উপরে নির্ভর করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা হলেন তিনি, তাকে তো কোনো নিষেধের নিয়মে বাধা যায় না লারিসা। তাহলে দেবী প্রণাম তুমি করবে না, এটাই তোমার শেষ কথা? বেশ, কথাটা তাহলে মহারানাকে জানানো হোক, তিনি যা আদেশ করবেন। গুজরাট, এই ব্যাপারে তোমার কি মতামত? আমি তো আমাদের পারিবারিক রীতিকেই মান্যতা দেবো মা। তাহলে এতক্ষণ কিছু বলছো না কেন? মাতা, আমরা রাজপুত, আমরা মাথা নত করতে শিখি। প্রয়োজনে যুদ্ধে আমরা প্রাণ দিতে পারি হাসতে হাসতে। কিন্তু মাতা, এটাও তো ভেবে দেখতে হবে, যাকে বিয়ে করে আনলাম তার মর্যাদা রক্ষা করার দায়িত্ব তো আমার। মীরা সবকিছু জেনেই তো আমি তাকে বিয়ে করে এনেছি মা। বেশ,